ঘুম থেকে ওঠার পরেই মনের সাথে হলো যুদ্ধ। বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পরে তারপরেও পারলাম না। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার। তো এই যে সকাল বলতে এখন বাজে হচ্ছে 9:30টার মতো। আমি এখন রান্নাঘরে চলে আসছি, কারণ এত গরম, তাই আমি সকাল সকাল সব রান্না করে ফেলবো। তো শুরুতেই আমি করলা ভাজি করতেছি, তারপর ডালও রান্না করেছি। সাথের চুলায় সিদ্ধ বসাইছি। তো ডালটা সিদ্ধ হইতেছে প্রেশার কুকারে, আর আমি এদিকে ভাজাটা নাড়তেছি। তো গরমের মাঝে আর কিছু ভালো লাগুক না লাগুক, করলা ভাজিটা কিন্তু ভালোই লাগে। করলা ভাজির স্বাদ নষ্ট হয় নাই। তো কেন বললাম এই কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশেই থেকো। তো এই যে আজকে হচ্ছে তো সোমবার, আর হচ্ছে আজকে আমার একবেলা উপোস থাকার কথা। প্রতি সোমবারেই আমি থাকতে পারতেছি না। আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন মনের সাথে যুদ্ধটা করলাম। তো এই যে কানার বাবা কিন্তু পূজা দিয়ে দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর ওদের জন্য আমি একেবারেই রান্নাটা করে ফেলতেছি সকালবেলায়। তো এখানে ওদের জন্য রান্না করব দুপুরের জন্য মাছের একটা তরকারি, আর হচ্ছে ডাল, করলা ভাজি, এগুলো তো করেছি। আর কানাইয়ের শরীরটা এখন মোটামুটি সুস্থ আছে, জ্বরটা কমেছে, কিন্তু কোনো কিছুই খেতে চাচ্ছে না, এরকম অবস্থা। আর বাচ্চাদের কথা বলতেই কিন্তু ভালো লাগে। বাচ্চারা সুস্থ হাসি খুশি খেলাধুলা নিয়ে থাকলে তাদেরকে কিন্তু দেখতেও ভালো লাগে। এই যে সারাক্ষণ খায় না, এত চড়া দিন পড়েছে, জল খায় না ঠিকভাবে, খাওয়া দাওয়াও করতেছে না, মায়ের মন কেমন লাগে বলো। আমরা বড় মানুষ, আমাদেরই তো সহ্য হয় না। আর কেন বললাম যে মনে ঘুম থেকে ওঠার পরেই মনের সাথে অনেক যুদ্ধ করেছি। আজকে এমন হয়েছে যে আমি একবেলা উপাস থাকি সোমবারে। আমি এই উপাসটা থাকতে পারতেছি না। আমি যে স্নান করে বাবাকে জল দিব, এটা আমার সহ্য হচ্ছে না। যে এত জল তৃষ্ণা, কি বলবো, একদম আমার জিহ্বা টিব্বা শুকায় যাইতেছে, এরকম মনে হইতেছে যে আমি আর পারতেছি না, আমি আর জল না খাইলে আর বাঁচবো না এরকম। তারপরেও মনের পণ, যে মন থেকে একটা পণ করেছি যে বাবাকে জল না দিয়ে, সোমবারে অন্তত পক্ষে বাবাকে জল না দিয়ে কিছুই খাবো না। তো সব কাজ ফেলে রেখে কানাইকে একটু খাওয়ায়া তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। কানাইয়ের বাবা যেহেতু সব কিছুই আয়োজন করে করে রাখছে বা পূজা দিচ্ছে, তো আমার একটু বাবাকে জলটা দিতেও সুবিধা হবে, নয়তো একা একা সব কিছুই আর কি করতে হয়। তো এই যে আমি তাড়াহুড়া করে কিন্তু বাবার পূজাটাও শেষ করে তারপরেই কিন্তু রান্নাঘরে আসছি। তো কানাই কিন্তু টিভি দেখতেছিল। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার দুপুরে রান্নাটাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কী রান্না করব না করব, গরমের মাঝে কিন্তু কিছু ভালোও লাগে না। তাই এই যে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ওদের জন্য রুই মাছ রান্না করব। আর আমার জন্য কিছুই রান্না করব না এখন, কারণ আমি এই যে সকালবেলা একটু রুটি, মানে উপোস ভেঙে এই রান্না বান্না শেষ করে তো বাবাকে জল খেয়েছি। জল খেয়েই মনে হইতেছে যে এনাফ, আর কিছু লাগবে না। তো এই রান্নাটা শেষ করে চুলা টুলা ধুয়ে আমার জন্য একটু রুটি করে খেয়েছিলাম। রুটি আর চা, এগুলোই তো আমার প্রিয় খাবার। তো পরে বিকাল দিকে আর একটু চিড়া খেয়েছি। তো আমার খাওয়া হয়েই গেছে। পরে যদি রাত্রে একটু সিদ্ধ ভাত কিছু একটা করে আর কি খেয়ে নেব। এই গরমের মাঝে মনে হয় জলটাই খুব ভালো লাগে। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।